চট্টগ্রামে জোরালো হচ্ছে এসএসসি পরীক্ষার্থী ওয়াসিউন নূর আদেল হত্যার বিচার দাবিতে আন্দোলন। শনিবার ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করে তার স্বজন, সহপাঠী ও শিক্ষকরা। অবিলম্বে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অসংখ্য মানুষের এই জমায়েত মেধাবী শিক্ষার্থী ওয়াসিউন নূর আদেল হত্যার বিচার দাবিতে, যেখানে স্বজন, সহপাঠী ছাড়াও অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষও। চট্টগ্রাম আইডিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থী আদেলকে ছুরিকাঘাতে খুন করে একদল দুর্বৃত্ত। স্বজনদের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসী চক্র চাঁদা দাবি করে না পেয়ে হামলা করে আদেল ও তার বাবার উপর। অবৈধ দখল, মাদক সহ নানা অপরাধের সাথে জড়িত এই চক্র। সন্ত্রাসী গ্রুপগুলি আছে এখানে, আসলে ওই আলমগীর, সোহেল, পারভেজ নামে মধ্য নামে এরা স্থানীয় কিছু সন্ত্রাসী আছে। এদের একটা বাহিনী আছে, ওখানে এরা মাদক ব্যবসা করে এবং সন্ধ্যা হলে এরা এখানে ছিনতাই করে। এদের পেশা। অন্যের বিরুদ্ধে লোক থেকে একজনকে হত্যা করা হয়েছে। আমরা চাই এখানের মধ্যে আমার ভাইয়ের মতো যেন অন্য কারোর ভাই যেন আর এরকম হত্যাকাণ্ডের শিকার না হয়। প্রথমে আদেলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা কর্মসূচিতে অংশ নিলেও পরে যোগ দেন অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও। তারা দাবি জানান দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির। সে এভাবেই নির্মমভাবে হত্যার মধ্যে শিকার হবে, সেটা আমাদের কাছে অ্যাকসেপ্টেড ছিল না। যারা সন্ত্রাস, যারা আমাদের ভাইকে এভাবে নির্মমভাবে 26 জায়গায় জখম করে আমাদের ভাইকে এভাবে মারছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। যতদিন পর্যন্ত হত্যাকাণ্ড বিচারটা হবে না, ততদিন পর্যন্ত আমরা মানববন্ধন করেই যাব। অন্যায় প্রতিরোধ করতে গিয়ে সে যে জীবন দিয়েছে, এটা অভূতপূর্ব। এর অবশ্যই বিচার হওয়া উচিত। এর বিচার যদি না হয় তাহলে মানুষ হয়তো সামনে অন্যায় প্রতিরোধে এগিয়ে যাবে না। এদিকে আদেল হত্যার ঘটনায় এরই মধ্যে 3 জনকে আটক করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে বাকিদের ধরতে তৎপরতা চলছে। ওই ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে ধরার জন্য অলরেডি চিটাগাং এর বাইরে আমাদের 3টা টিম অলরেডি কাজ করতেছে কন্টিনিউয়াসলি। আশা করি বাকি এদের নামে যেসব আসামিগুলো আছে সবগুলোকে আমরা ধরতে সমর্থ হব। গত 24 ফেব্রুয়ারি রাতে নগরীর দেওয়ানবাজার এলাকায় খুন হন এই সম্ভাবনাময় তরুণ। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।